আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ফ্রি টেস্ট এক্সামিনেশন 2026 দাখিল ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপারে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা নিয়ে আসলাম। শুরুতেই বলে রাখি আপনাদের জন্য ফ্রিতে এত কিছু দিচ্ছি। আপনাদের ভাই হিসেবে শুধু আপনাদের কাছে একটা জিনিসই চাইছি, শুধু চাই আমাদের চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরিবারটা অনেকটাই বড় হয়। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে প্রথম পত্রের লেকচার পাবলিকেশন যারা আছেন লেকচার পাবলিকেশনের প্রশ্ন, আলফাদা পাবলিকেশনের প্রশ্ন আমরা পরবর্তীতে আপলোড করে দেব। তো এই রোশামন্ড ইজ এ লিটল গার্ল অ্যাবাউট এ 7 ইয়ার্স ওল্ড এর যে মডেল টেস্টটা আছে এইটা খুব ভালো করে শেষ করবেন। এই যে এটা আছে এটাই শেষ করেন। এটা ইনশাআল্লাহ 100% কমন পাবেন। তো আজকের পরীক্ষা কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন। আপনি কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি কোন বিষয়ের পরীক্ষা বাকি আছে? ধরেন ইংরেজির পরে কোন বিষয় আপনাদের বাকি আছে সেটা আমাদের জানাবেন। কারণ আমাদের কাছে রুটিন নেই। আর যেহেতু একেক জায়গায় রুটিন একেক রকম, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন যে আপনার পরবর্তী পরীক্ষা কোন সাবজেক্টের। তো এখানে ১ নং দেওয়া আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে হচ্ছে সঠিক উত্তর আছে ৭ টা সঠিক উত্তর থাকে। আপনাকে এখান থেকে ৭ টা সঠিক উত্তর দিতে হবে। আপনি অবশ্যই এখানে যে রিডিংটা আছে, পেজেসটা আছে, ওই পেজেসটা ভালো করে পড়বেন। তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। আর আমরা চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সারটা দেওয়ার জন্য। তারপর আমাদের উপর ভরসা না করে আপনি নিজে চেষ্টা করুন। কারণ আমরা যদি না দিতে পারি তাহলে কিন্তু আপনি অনেক ধরনের বিপদে পড়তে পারেন। এজন্য নিজে চেষ্টা করবেন। ২ নং না, ২য় পেজে আমাদের এখানে যে ১ নং এর যে সঠিক উত্তর বাকিগুলা ছিল এখানে সবগুলো দেওয়া আছে। ৭ টা তো থাকে। তারপর রয়েছে আমাদের ২ নং হচ্ছে কোয়েশ্চেন, অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন। এটা হচ্ছে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এই যে প্রশ্নগুলো আপনারা মুখস্থ না করে আপনারা চেষ্টা করবেন যে ফেসিসের সাথে মিল আছে কোন লাইনগুলা যে ওই লাইনগুলো আপনারা উঠাই দিবেন শুধু অ্যান্সার দিয়ে ভালো করে। ৩ নম্বর রয়েছে আমাদের এখানে fill in the gaps এটা হচ্ছে আপনাদের শূন্যস্থান পূরণ। ৫ টা দিলে ৫ নাম্বার এখানে। অবশ্যই এটা ভালো করে মুখস্থ করে নিন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was born in 7 এপ্রিল এটা আমরা খুব ইম্পোর্টেন্ট এটা। এটা হচ্ছে আমাদের বেস্ট ইম্পোর্টেন্ট একটা আনসিন পেজেস। তো এটা অবশ্যই ভালো করে শেষ করবেন। এখানে সবকিছু দেওয়া আছে। এটা থেকে মাত্র আপনারা হয়তো ১ নং লিখবেন। এখানে যত কিছু দেওয়া আছে ভালো করে পড়বেন। পড়ে আমরা ৪ নং শেষ করবেন। ৪ নং এর মধ্যে এখানে শূন্যস্থানের মতো লিখবেন আরকি। কোনো জায়গায় নাম আছে, পেশা আছে, এরপরে তারিখটা আছে এগুলা যেইখানে যে শূন্যস্থানটা আছে ওইটা আপনারা ভালো করে ফিল আপ করবেন। ৫ নং এ আছে সামারি। এই যে ফেসিসটা দিয়েছি এই ফেসিসটা সম্পর্কে আপনি ৫ টা লাইন লিখবেন। আমি মনে করি যে এখান থেকে বেছে ৫ টা লাইন লিখে দিলে আপনার নাম্বার পেয়ে যাবেন। তারপর রয়েছে আমাদের কলাম রয়েছে কলাম A, কলাম B, কলাম C এই কলামগুলো ভালো করে মিল করবেন, করে আপনারা ভালো করে শেষ করে নিবেন। এগুলা সব আপনাদের লেকচার গাইডের মধ্যে পাবেন। লেকচার গাইডে সবকিছু দেওয়া আছে। আমি এগুলো আগে পড়াইছি, আমি জানি এগুলো সবকিছু আছে। আপনারা শুধু একটু কষ্ট করে বের করে পড়ে নিবেন। আমাদের উপর ভরসা করে থাকবেন না। এখনো বলি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, এখনই করে ফেলেন। কারণ যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনি আর পাচ্ছেন না। তো আমরা যারা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু ভিডিওগুলো পাবে। তারপরে ৭ নং রয়েছে এখানে রিয়ারেন্স থাকে। রিয়ারেন্সটা অবশ্যই ভালো করে শেষ করবেন। আর রিয়ারেন্স লেখার পদ্ধতিগুলো অবশ্যই ভালো করে জানবেন কিভাবে লিখতে হয়। অনেক সময় আমাদের যে গাইডে আছে গাইডের মধ্যে না লিখে আমরা কি করব টেবল আকারে পরিসংখ্যানের অঙ্কের মতো করে লিখব। তাহলে আমরা কিন্তু পারবো। এখানে ৮ নং এ দেওয়া আছে ফলোইং দ্য পোয়েমের যে থাকে পোয়েমের প্রশ্নগুলো থাকে। আমরা পোয়েমটা ভালো করে শেষ করে নিব। পোয়েম থেকে কিভাবে প্রশ্ন লিখতে হয় আমরা প্রিভিয়াস কোনো ভিডিওতে বলেছিলাম আমরা। ৯ নং এ আছে আমাদের এখানে স্টোরি থেকে কিভাবে প্রশ্ন লিখতে হয় সেগুলো আমরা বলে দিয়েছিলাম। আগের ভিডিওতে যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নিবেন। আমাদের রাইটিং পার্ট আছে ৩০ নাম্বার সেটা হচ্ছে ১ নাম্বারে থাকে হচ্ছে আমাদের একটা স্টোরি। আর ২ নাম্বারে থাকে হচ্ছে আমাদের একটা ডায়ালগ। স্টোরি রয়েছে আমাদের এটা হচ্ছে আপনাদের একটা কচ্ছপ আর একটা শিয়ালের গল্পটা। তো কচ্ছপ আর শিয়ালের গল্পটা আমরা ছোটবেলায় অনেক পড়েছি বা আমরা অনেকেই জানি। তারপর রয়েছে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন একটা ডায়ালগ রয়েছে সেটা অবশ্যই ভালো করে শেষ করবেন।